ডেলের এই ল্যাপটপটি 3543 মডেলের, কিন্তু মাদারবোর্ডটি হচ্ছে 13269-1 ওকে। তো এটার প্রবলেম ছিল হচ্ছে যে এটার বায়োস পাসওয়ার্ড ছিল। তো বায়োস পাসওয়ার্ড ক্লিন করার জন্য অবশ্যই আমাকে বায়োস করতে হবে। তো দেন আমি একটা বায়োস করছি। তো বায়োস করার পরে সেটার বায়োসটা সেটা দিয়ে ডিসপ্লে আসে না। ওকে, তো ডিসপ্লে না আসার কারণ হচ্ছে যে এইটার একই মডেলের, আমি যদি এটা ইয়াতে দেখাই, একই মডেলের কয়েকটা বায়োস পাওয়া যায়। তো আগে বলে নেই যে এখানে এখন ডিসপ্লেও আসছে, প্লাস হচ্ছে এটার এখন পাসওয়ার্ডও নাই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখন কোনো প্রকার পাসওয়ার্ড নাই। তো এটা যেটা বলতে নিয়েছিলাম যে বায়োসটা কেন প্রবলেম করছে বা বায়োসটা দিতে গিয়ে আমি কী ধরনের প্রবলেমে পড়ছি, তো সেটা হচ্ছে যে দেখেন এখানে আমরা যখন বায়োস ডাউনলোড করি তখন বায়োসটা বিভিন্ন ধরনের বায়োস আছে। 5th জেনারেশনের বায়োস আছে, তারপরে 4th জেনারেশনের বায়োস আছে। তো হয়তোবা আমি আগে যেটা দিছি সেটা হচ্ছে 4th জেনারেশন বা 6th জেনারেশন এরকম কোনো বায়োস দিয়ে ফেলছি। তো সেই কারণে হয়তো একই নাম্বার, সেম নাম্বার, বাট জেনারেশন একটু ভিন্ন। তো এই কারণে হয়তোবা ডিসপ্লেটা আসে নাই। তো কোথায় যেন দেখলাম 4th জেনারেশন, যাই হোক এটা 4th জেনারেশন, 5th জেনারেশন, 6th জেনারেশন, 7th জেনারেশন একই নাম্বারে থাকতে পারে। ওকে, দেন আমি যে এই ল্যাপটপটার যে মডেল আছে সেই মডেল দিয়া অনলাইনে সার্চ দিছি এবং এটার যে ডেলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এটার মূল মডেলটা আমি বের করছি। বের করার পরে এটার যে ড্রাইভার আছে সেই ড্রাইভারটা ডাউনলোড করার চেষ্টা করছি, বাট ড্রাইভারটা ডাউনলোড করা যায় নাই। কিন্তু আমি সেই মডেল দিয়া দেন এটা কোন জেনারেশন সেটা আমি আবার গুগল থেকে সার্চ করে বের করতে পারছি। তখন দেখলাম যে এটা 5th জেনারেশন। দেন আমি 5th জেনারেশনের যখন ড্রাইভারটা বায়োসটা আপডেট করলাম, দেন আপডেট করার পরে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখন কোনো প্রকার এই পাসওয়ার্ড নাই, প্লাস হচ্ছে ল্যাপটপটি ফুললি ডিসপ্লে আসছে এবং কাজ করতেছে। ওকে, আমরা যদি F2 প্রেস করি কিবোর্ড থেকে, দেখেন এখন বায়োসে ঢুকছে, কোনো প্রকার কিন্তু পাসওয়ার্ড নাই। ওকে, থ্যাংক ইউ।